তিন দিন শুধু মদিনার অলিতে, মদিনার গলিতে, মদিনার মসজিদে, মদিনার ঘরে ঘরে শুধু কান্নার কান্না। বাবা নবীর প্রেমের তারা পাগল, নবীর প্রেমে তারা দেওয়ানা, বাবা নবীর প্রেমের মজনুন। তারা কাঁদতে লাগলেন, নবী নেই, নবী নেই, নবী নেই। আহারে বাবা কি করবে? বাবা মদিনা শরীফে যেন কিয়ামত হয়ে যাচ্ছে রে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের উপরে জ্ঞানী গুণী মানুষ, উনি ডেকে বলেছিলেন, ও মদিনার ভাইরা বাবা কেঁদো না, ও মদিনার ভাইরা কেঁদো না, একটুখানি দেরি করো, দেরি করো। আল্লাহর নবী আমাদের মাঝে আছে, আল্লাহর নবীকে আমরা পেয়ে যাব। এই মনে মনে করে হযরত উমর ফারুককে ডেকে নিলেন, উসমান গনিকে ডেকে নিলেন, আলীকে ডেকে নিলেন। এই চারজন দেরি করলেন না মদিনার শহরে, মদিনার গ্রামে, না 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 না, মদিনার পাহাড়ে পাহাড় যেতে লাগলেন বিশ্ব নবীকে খুঁজে। নিশ্চয় আমরা বার করতে চাই। ঘুরে ঘুরে বিরাট বড় ময়দান, বিরাট বড় মাঠ। জি আজকে আমার রায়কোলা হুজুরের আওলাদ, ছোট আওলাদ আমার পাশে বসে একসঙ্গে মদিনার মসজিদে এই 2 বছর আগে নামাজ পড়েছিলাম বাবা। একই সঙ্গে খোরমা খেজুর আমরা বসে খেয়েছি বাবা। একই সঙ্গে মদিনা শরীফ আমরা ঘুরে বেরিয়েছি বাবা। জি 2 বছর আগের কথা বলছি। আল্লাহু আকবার। সোনার মদিনা না দেখলে আপনি আন্দাজ করতে পারবেন না। তাই আমরা দুইজন রাসূল পাকের রওজার পাশে কাছাকাছি বসে আমরা আল্লাহর ইবাদত একটু করতাম। তাই আজকে বলছি বাবা, কি জায়গা সেটা না দেখলে আপনি বুঝবেন না। চারজন সাহাবী ঘুরে ঘুরে একটু বিরানা ময়দানে যে দেখে একটা ছোট ছেলে, মাথায় তার ছেঁড়া পাকড়ি বাবা, গায়ে তার পাতার দেওয়া জামা, হাতে তার একটা লাঠি বাবা, ছাগল বকরি চড়াচ্ছে। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গেলেন, ও বাবা ছেলে, বাবা তুমি কি বলতে পারো? আমার রহমতের নবী আল্লাহর দোস্তের দিকে এসেছেন কিনা? ও ভাইরা বাবাজি কি বলবো? ওই বাচ্চা ছেলেটা হুজুরের দিকে তাকিয়ে তাকিয়ে বললেন, হুজুর আমি নবীকে চিনি না, আমি নবীকে দেখিনি, আমি রাসূলের খবর তো বলতে পারি না। তো একটা খবর আমি বলে দিতে পারি, 3 দিন আমি ছাগলের রাখাল, আমি বকরি ভেড়ার রাখাল, আমি 3 দিন এই পাহাড়ের কাছে আসছি। আজকের কচি কচি ঘাসগুলো আবার ছাগল ভেড়া খাবে, আজকের পেটটা ভর্তি করে বাড়ি যাবে। ও হুজুর কি বলবো? এই ছাগল বকরি ভেড়াগুলো এরা ঘাস কিন্তু খায় না, এই পাহাড়ে যে তাগিদ করে কিন্তু কাঁদছে, চোখের পানি গড়িয়ে যায়। নারে তাকবীর, নারে তাকবীর। আবু বকর সিদ্দিক হুজুর বললেন যে রাসূল পাকের দিকে থাকলেও থাকতে পারে। আমার নবী পাক গাছের নবী, মাছের নবী, চাঁদের নবী, সূর্যের নবী, আমার নবী পাক তরুলতার নবী, আমার নবী জীবজন্তুর নবী, এদিকে থাকতে পারে। 4 জন গুটি গুটি পাক পাহাড়ের দিকে যে দেখে একটা মিনমিন করে কান্নার আওয়াজ। 4 জন পাহাড়ের গর্তের দিকে চলে গেলেন, যে দেখে আমার দিনের নবী
বাবা ঘর বাড়ি ছেড়ে, বাবা মদিনার মসজিদ ছেড়ে ওই পাহাড়ের গর্তে বাবা মাথাখানা সিজদায় ফেলে আমার আপনার নবী তিনি কাঁদছে, ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? ও রাইকোলার ভাইরা গো, একবার ভেবেছেন আমার নবী কত বড় নবী বাবা? আজকে আমার আব্বা জন্য থাকতে পারেন না, আজকে সাবানের কাঁধে মাথা সিজদায় ফেলে কাঁদছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মত গুনাহগার, আল্লাহ ক্ষমা করে দি। আজকে সাবানের চাঁদ, এত বড় রহমতের চাঁদ, যেখানে আল্লাহ কোরআন বলছে তোমাদের গুনাহগুলো মাফ হবে, আমার কাছে চাইলে তোমরা পাবে। আজকে আমরা উদাসী, ছেলের পাগল, মেয়ের পাগল, বিবির পাগল, জামার পাগল, জি আল্লাহু আকবার। নবীর পাগল আমরা কবে হব? নবীর পাগল আমরা কবে হব? আজকে আমি আপনাদের কাছে বলছি, নবীর কথা একটু মনে করুন, নবীর কথা একটু স্মরণ করুন, নবীর দিকে একটু তাকান, যিনি মদিনায় শুয়ে আছে, আমাদের জন্য কাঁদছে বাবা, আমাদের জন্য চোখের পানি ফেলছে। একটু তাকান, একটু তাকান ভাইরা, বাবাজিরা। না না না, আবু বকর সিদ্দিক হুজুর যখন পেয়ে গেলেন, ওমর ফারুক হুজুর যখন পেয়ে গেলেন, ওসমান গনি হুজুর পেয়ে গেলেন, হযরত আলী হুজুর যখন পেয়ে গেলেন, ভাইরা গো, এই চারজন সাহাবী বাবা জোর জোর করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আপনি কাঁদবেন না, আপনি বাড়ি চলুন, বাড়ি চলুন। আজকে মদিনা শরীফে রান্না বন্ধ হয়ে গেছে, মদিনা শরীফে দোকান বন্ধ হয়ে গেছে, কচি কচি বাচ্চারা দুধ খায় না। ও নবী, বাড়ি চলেন, বাড়ি চলেন। একবার আপনার চেহারা করে মুখটা দেখে ওরা জীবনের আশা তৃপ্তি একটু মিটিলি। ভাইরা, কত বড় নবী, যেনার চেহারা দেখলে ক্ষুধার জ্বালা নিবারণ হয়, যেনার মুখের দিকে তাকিলে জীবনের গুনাহগুলো ঝরে যায়, সেই নবী পাহাড়ে কাঁদছে, জঙ্গলে কাঁদে আমার আপনার জন্য। জি আল্লাহু আকবার। একটু নবীর কথা চিন্তা করে চলে আসে। জি আমি মাগরিব বাদে উঠেছি কেন? আমি মদিনায় কথা দিছিলাম, আল্লাহ রহম করম করলে আমি এখানে আসব। জি আল্লাহু আকবার। তাই আজকে আপনাদের কাছে আমি এসেছি, এই মাগরিব বাদী আমি শুরু করেছি। আমি বেশিক্ষণ থাকবো না, অল্প কিছু সময় একটু দোয়া নিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় দেব। একটু জোরে সোরে সবাই মিলেমিশে একটু তাকবীর দেন তো দেখি, আল্লাহর নাম দেন তো দেখি, নারায়ে তাকবীর। একটু জোরে বলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুই থাম, আমি একটু চালাই দেখি, একটু জোরে দেন দেখি। ওর তো আওয়াজ দিলার আপনার একটু দেন। জি আজকে সাবানের চাঁদ, আওয়াজটা যদি আসতে হয় বিচার আল্লাহ করবে। কাল সকালে যখন উঠবা কথা বলার ক্ষমতা থাকবে না। একটু জোরে দেখেন না, আওয়াজটা আল্লাহর দিকে হয় কি? সারা জীবন তো আওয়াজ দিলে নেতার লাগে। জি আল্লাহু আকবার। নামে ঘর আসিনি বলে পাগল হয়ে যাচ্ছে, শুধু বিটাবি শুনছে আমার নাম, আমার নাম। হ্যাঁ আল্লাহু আকবার। আজকের উঠে দেবো না বাবা, সে সময় তো নি বাবা। আমি তো দোয়া লোক, আপনারা জানেন তো বাবা, আমি যা দেবো মোটামুটি ভালো করে দেই বাবা। জি এজন্য আজকের আর দেবো না, যেহেতু মাদ্রাসা মসজিদের জলসা আর বড় বড় আলেম ওলামা সব আছে বাবা। আমি তো গুনাহগার বাবা, হ্যাঁ আমি তো গুনাহগার। এইসব রত্ন সব বসে আছে বাবা। ওনার বড় ভাই হাফেজ মাওলানা আমিনুল আম্বিয়া সাহেব, ওনাদের ফেসবুক নেই বলে লোক বুঝতে পারে কত বড় যোগ্য আলেম। ফেসবুক নিত বাবা,
ওনাদের তো আইডি নি বাবা, ওনাদের তো ইউটিউব নি বাবা। ওই জন্য লোক বুঝতে পারবে যে কত বড় এলেম, এলেম কত বুঝতে পারবে। জি খোকাবার এত ইউটিউব আছে বলে খোকাবার বিরাট দাম, সবাই চিনতেন খোকাবার। জি এই জন্য বলছি বাবা একটু গুড়ি হাত দে, একটু জিবি দেয়া, জিবি দেয়া, টক কি মিষ্টি একটু দেখো। সেই জন্য বলছি বাবা সবাই মহাব্বতের সঙ্গে আওয়াজ দেন দেখি, নারায়ে তাকবীর। আচ্ছা এই কি শেষ আওয়াজ? কি বলছে? আল্লাহ এ যে কখন বেগ লাগে বুঝতে পারি। জি সত্যি আসে। আমার সে চাঁদপুর হুজুর যখন ছিল বাবা, এর বয়স হয়েছে, চাঁদপুর হুজুর যখন ছিল বাবা, এসব আল্লাহর ওলি চলে গেছে বাবা, দেখা ওলি সব, এসব দেখা পীর বাবা হারিয়ে গেছে আমাদের কাছ থেকে। সেইখান থেকে তাকবীর দেওয়া ছেলে বাবা। জি আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে সবাই দেন দেখি, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, রায়কোলা ওহিদা মাদ্রাসা প্রাঙ্গণে মহানিসালে সওয়াব। নারায়ে তাকবীর। এই আওয়াজে একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খুব সুন্দর হচ্ছে। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে বলে, খুব সুন্দর হচ্ছে। আহা বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পানি দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আজকে আমি আপনাদের কাছে বলছি আমার রহমতের নবীর কত দরদ। আজকের মদিনার মসজিদ ছেড়ে, নিজের বিবির ঘর ছেড়ে, মেয়ের কথা ভুলে আজকের পাহাড়ের গর্তে কাঁদছে। ওরে রায়কোলার ভাই, আমার আপনার জন্য ইয়া রব্বে হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহগার, উম্মতের উপায় কি হবে? আমার উম্মত খাতাকার, ওদের উপায় কি হবে বলেন? এমন দরদের নবী কোথায় পাবে বাবা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির গলাখানা জাপটে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
আর কাঁদবেন না, আমার জানে আপনাকে ভালোবাসি, সব ছেড়ে আপনার কদমে আমি লুকিয়ে পড়েছি, আর কাঁদবেন না। আপনার মুখখানা না দেখলে আমি আবু বকর আমার কলিজাটা ফেটে যায়। আপনি এমন করে কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না, আপনি মাথাখানা তুলুন, মাথাখানা তুলুন। আমি আবু বকর কথা দিলাম, আমার জীবনে যত নেকি যত সব আপনার উম্মতের জন্য আমি আবু বকর দান করে দিলাম। নবী গো মাথাটা তুলুন, আর কাঁদবেন না। ভাইরা বাবাজিরা, ও আমার আম্মা জানেরা, বোনেরা, বেটিরা, সোনা চাঁদেরা, এই আবু বকর সিদ্দিকের নেকি কত ছিল বাবা, জানেন না, জানেন না, জানেন না। আমার নবী পাক তিনি বলেছিলেন, সারা পৃথিবীর মানুষের ঈমান যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকর ঈমান যদি অপর পাল্লায় দেওয়া হয়, ও বিশ্ববাসী চামড়ার চোখে দেখবে আমার আবু বকর ঈমানের পাল্লা ভারী হয়। জি, আমরা দুদিন নামাজ পড়তে পারিনি, বিরাট গমত দেখাই। জি, আমার রাসূল পাক বলেছিলেন, আমার আবু বকর সিদ্দিকের একটা নেকি তুললো আকাশে অত তারকা। একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না, তাহলে কত নেকি করেছিলেন। জি, আল্লাহু আকবার। সব নেকিগুলো আমাদের দিয়ে দিয়েছে। আর একটু জোরে বলুন, সবাই চিল্লে বলুন, আর একটু জোরে বলা যাবে না? কপাল আমাদের, কপাল আমাদের, না চাইতে পানি বাবা। জি, আবু বকর সিদ্দিকের যত নেকি আমাদের জন্য দিয়ে দিয়েছে। আল্লাহ নবী মাথা তোলেন না, রাসূল আমার উঠলেন না, হযরত উমর ফারুক নবীজির গলা কাটা জড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া ফারুকাল কিল্লাহ। নবী গেটে তাকে দেখে, আমি উমর, আমি আপনার মাথা কাটতে গিয়েছিলাম। না 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 না, আমি মাথা কাটতে পারিনি নবী গো, আপনার চেহারা দেখে, আদর্শ দেখে আমার মাথাটা পায়ে লুকিয়ে আমি কলেমা শরীফ পড়ে মুসলমান হয়েছি। এই নবী গো, আপনি না বলেছিলেন আমার পরিচয় আল্লাহ কাউকে নবী বানাতো, ওমর তোমাকেই নবী বানাতো। আয় আল্লাহ নবীকে দেরি করবেন না, আমার আবু বকর ভাইয়ের মতো আমি ওমর জীবনে যত নেকি করেছি সব নেকিগুলো উম্মতের জন্য আমি ওমর দান করে দিলাম। ভাবুন, আমার নবীর পাশে দুইজন শুয়ে আছে, আমরা চামড়ার চোখে দেখে এলাম। আমার নবীজির পাশে দুইজন শুয়ে আছে, একদিকে আবু বকর সিদ্দিক, অপর দিকে হযরত ওমর ফারুক। দুইজন শুয়ে আছে। আল্লাহু আকবার, কি জীবন তৈরি করেছিলেন। আমার নবীর পাশে কবর, আমার নবীর পাশে তাদের জায়গা। জি, সমস্ত নেকিগুলো দুইজন দিয়ে দিলেন। কপাল আমাদের না? হ্যাঁ, আর আজকে আমরা বাড়ি কুটুম খাওয়াচ্ছি, হ্যাঁ, বেইবিলে ব্যস্ত, জামাইলে ব্যস্ত। জি, কি রান্না হবে ওই চিন্তা। কেন বাবা, আজকে দিনটা জামাইদের বাড়ি রেখে কালকে খাবার যেত না? হ্যাঁ, বেইবিল রেখে কাল খাওয়াতে পারতেন না? জি, আজকে নবী কাঁদছে আমাদের জন্য সাবানের চাঁদে, আর আমরা আজকে নবীর কথা ভুলে গেছি বাবা। ভুলবে হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীদের দুটো মেয়ে বিয়ে করেছিলেন। কেমন বাবা, হযরত রোকেয়াকে যখন নবী বিয়ে দিয়েছিলেন, রোকেয়া ইন্তেকালের পরে আমার নবীদের সেজো মেয়ে উম্মে কুলসুমকে নবী পাক বিয়ে দিয়েছিলেন। তাই জিন্নুরাইন বলা হয়। দুটো নূরের অধিকারী উসমান গনি বাবা। আমরা নিজেরা উসমান গনির বাগানটা চোখে দেখলাম, উসমান গনির বাগানটা আল্লাহ চোখে দেখেছে। ও রায়পাড়ার ভাইরা, ও আব্বা জানেন, আপনারা জানেন না উসমান গনির কত বাগান, উসমান গনি কত টাকার মালিক তিনি, যাকে বলে উসমান গনি। বাবা গনি মানে মদিনার ধনী। আল্লাহ এত টাকার মালিক করেছিলেন বাবা এই মদিনা শরীফে ধনী উসমান গনি। উসমান গনি কেঁদে কেঁদে বলেন, নবী গো আর মাথা রাখবেন না, আর কাঁদবেন না, আমি উসমান গনি আমার যত বাগান
আসবাবপত্র আছে সবগুলো উম্মতের জন্য আমি উসমান গনি দান করে দিলাম, সব দিয়ে দিলাম। নবী গো আপনি মাথা তুলুন। আল্লাহ রাসূল মাথা তোলেন না। জি আমার রাসূল কাঁদছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতির উপায় কি হবে? আমার উম্মত গুনাহগার, আমার উম্মত খাতাকার, উম্মতির উপায় কি হবে? আহা হযরতে শেরে কোদালি কাররামাল্লাহু যাকে বলা হয় আসাদুল্লাহিল গালিব, আল্লাহর যিনি বাক, চিৎকার করে ডেকে বলেন ভাইরা না না না, আমরা বললেন নবী মাথা তুলবেন না, চলো দেখি নবী যার কথা মাথা তুলবে সেইখানে যায়। ছুটি 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 ছুটে হযরত আলী বাড়ি গেলেন, দরজা বন্ধ করে চিৎকার করে ডাকলেন ফাতেমা, ও নবী নন্দিনী দরজা খোলো। ফাতেমা বুঝতে পেরেছে এটা আমার স্বামীর ডাক, সঙ্গে দরজাখানা খুলে বুকের সঙ্গে জড়িয়ে নিয়েছে। ফাতেমার চোখে পানি, ফাতেমার আঁচলটা ভিজে গেছে। বাবা দেখে বলছে স্বামী গো ব্যাপারটা কি বলুন বলুন, আমার আব্বা কি দুনিয়ায় নেই, আমার আব্বা কি দুনিয়ায় নেই। হযরত আলী ডেকে বলে ফাতেমা তোর আব্বা জানকে পাওয়া গেছে, তুমি না গেলে তোর আব্বা বাড়ি আসবে না, চলো চলো তোর আব্বার কাছে চলো। ফাতেমা হাউমাউ করে কেঁদে বলেন স্বামী গো আমার আব্বা যখন পাওয়া গেছে আমি আব্বার কাছে যেতে রাজি। বোরকাটা পরে নিলে ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই বারান্দায় নানা নানা করে কেঁদে কেঁদে ঘুমিয়ে আছে। বিশ্ব নবীর গালে চুমো না দিলে দুই ভাই সহ্য করতে পারতেন না। দুই ভাই কেঁদে 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 গলা দুটো জড়িয়ে ঘুমিয়ে আছে। মা ফাতেমা বোরকাটা যখন পরে নিয়েছে দুই ভাই জেগে গেছে, দুই ভাই জেগে গেছে। আম্মু 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 গালগুল করছে, কোথায় যাবে? ফাতেমা ডেকে বলছে মানি তোমার আব্বুকে নানুকে পাওয়া গেছে, তোমার আব্বু এসেছে। আল্লাহর নবীর নাতি দুটো মার কাছে কেঁদে বলছে মা গো আমার জননী মারে, আমার নানা কই, আমি নানার কাছে যাবো রে, নানার দুই গালে দুটো চুমা দেব। আম্মা জান আজকে নানার জন্য কলিজাটা ফেটে যাচ্ছে আম্মা, 3 দিন আমার নানা আমাদের গালে চুমো দেয় না, আমার নানাকে আমি দেখতে পাই না। ও ভাই মা ফাতেমা দেরি করলে না, হাসানকে ডান কাঁধে লাই, হোসেনকে বাম কাঁধে লাই, ফাতেমা গুটি গুটি আবার বারবার হাজির। আমার রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর দোস্ত পাহাড়ের পাশে মাথা ফেলে তখনও কাঁদছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার উম্মতির উপায় কি হবে? আমার উম্মতের গুনাহগার খাতাকার, ওদের উপায় কি হবে? কাঁদতে লেগেছে। মা ফাতিমার চোখের পানি বন্ধ হয় না। আব্বা জানবো তুই উম্মতের পাগল আব্বা, আজকের উম্মতের তুমি দেওয়ানা আব্বা, আজকের উম্মতের তুমি পাগল আব্বা। একবার তাকিয়ে দেখো তোমার কলিজা কাটা ফাতেমা তোমার কাছে হাজির আব্বা। আব্বু আমি এসেছি তোমার কাছে। আব্বু বলো তুমি এমন করে কাঁদছো কেন? বলো তুমি এমন করে চোখের পানি ফেলে আজকের পাহাড়ের গর্তটা তুমি কাদা করলে কেন? বলো আব্বু। মাথা তোল, আর কাঁদলে চলবে না। আমি মেয়ে যখন এসেছি তোমার কোলে করে আমি বাড়ি নিয়ে যাব। তুমি আমার সোনার আব্বা, আমার মা খাদিজা দুনিয়ায় নেই, আজকে দুনিয়াতে বিদায় নিয়েছে। আমার বয়স তখন 8 থেকে 9 বছর বয়স। আব্বু তোমার মুখের দিকে তাকিয়ে আমি আমার আব্বার আম্মার শোক আমি মিটিয়েছি, আমি আমার মায়ের যন্ত্রণা আমি মিটিয়েছি। আজকে 3 দিন ফেলে তুমি কাঁদছো, মাথা তোলো, তোমার নিয়ে বাড়ি যাব।
আল্লাহ নবী মাথা তোলে না, শুধুই কাঁদিয়া হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। উম্মতের উপর কি হবে? ফাতেমা সহ্য করতে পারে না। হাসান হোসেন নবীজির পিঠের উপরে গড়াগড়ি দেয়, গড়াগড়ি দেয়, গড়াগড়ি দেয়, বলে না না রে, আর আমার করে কাঁদলে চলবে না, চলো বাড়ি চলো, আমরা তোমার নানু ভাই। দুই নাতি নানার পিঠে গড়াগড়ি দেয়, আমার দয়াল নবী ওঠে না, আমার রহমতের নবী মাথা তোলে না, শুধু পাহাড়ের গর্তে আমার রাসূল চোখের পানিতে পাহাড়ের গর্তটা আজকের পানিতে ভরিয়ে ফেলেছে। দুই নাতি পিঠে গড়াগড়ি দিয়ে নানার গলা ধরে বলছে, নানু বাড়ি চলো, আর তোমার কাঁদলে চলবে না, বাড়ি চলো। আল্লাহর নবী দুই নাতির কথা শুনে মাথা তোলে না। ফাতেমা জননী জান্নাতের রানী বলে ফেললেন, আব্বা গো তুমি উম্মতের পাগল, আজকের ঘর বাড়িতে তুমি কাঁদছো, আব্বা মনে রেখে জেনে রেখে দিও, আমার দুটো নয়নির তারা হাসান হোসেনকে উম্মতের জন্য আমি কুরবানি দিয়ে দিলাম। ভাইরা গো, একবার ভেবেছেন পাতার ওজনটা কত? মা ফাতেমা দুটো বাচ্চাকে কোরবানি দিল আমাদের জন্য। আমার দিনের নবী মাথা কারো বলছে, মা গো আজকে তুই কি কথা বললি বল মা, তোর কথা আল্লাহর দরবার কেন কবুল হয়ে গেছে মা। ও মা, মা গো, ও মা, তুই যে কথা বলেছিস আল্লাহর দরবারে পৌঁছে গেছে। আমার দুটো নয়নের নানু ভাই আজকে তারা উম্মতের জন্য কোরবানি হবে, উম্মতের জন্য শহীদ হবে। আমার রাসূল পাক দুই নাতির বুকের মধ্যে নিয়ে রাসূল কাঁদছে। হযরতে জিবরাইল হাজির, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া খয়রুল খালকিল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ে ফাতেমা তথা মা যে কথা বলেছে আল্লাহ দরবারে পৌঁছে গেছে। হাসান হোসেনকে উম্মতের জন্য আল্লাহ কবুল করে নিয়েছে। বাবজি আজকে আমাদের জন্য কি করলো তারা, আমাদের জন্য কি দিল নবীর আওলাদেরা, আজকে আমাদের জন্য কি দিয়েছে বাবা জি। আজকে আমি বলবো আল্লাহ রহম করো, এই শাবানের চাঁদ, আমি গুনাহগার, আমাকে আপনারা প্রত্যেকে চেনেন, প্রত্যেকে জানেন। আল্লাহু আকবার, আপনাদের দুয়ার ভিখারি আমি এই হাফিজ সাহেবের আব্বা মরহুম মাওলানা আব্দুল ওহিদ সাহেব, ফজলুল ওহিদ সাহেব, আমি কত জলসা করেছি একসঙ্গে বাসে করে। তখন বাবা মাহফিল, আল্লাহর কসম করে বলছি, মিথ্যে বলছি না বাবা, বাসে করে তখন জলসা জি। এদিকে হাওড়া, হুগলি, বর্ধমান, মেদিনীপুর বাসে বাসে তখন জলসা করতে হতো জি। আজকের আল্লাহর শুকর, সুন্দর পরিবেশ এই রায়কোলায় তৈরি হয়ে গেছে। একটা কোরআনের মাদ্রাসা, এতিমখানা আল্লাহ পাক তৈরি করে দিয়েছে। আবার আপনি তাকিয়ে দেখেন এলাকায় চতুর্দিকে নাম রায়কোলা সাত গম্বুজ মসজিদ, নামাজ পড়লে জীবনটা ধন্য। তাই আজকের আমি গুনাহগার, আপনাদের ভাই, এই কোরআনের মাদ্রাসা তথা এতিমখানায় আজকের আমি আপনাদের কাছে একটা কোরআন কেনার পয়সা, আপনার অনেক পয়সা অনেক দিকে দিয়েছে, অনেক অর্থ অনেক দিকে দিয়েছে, মরা মা বাপ গুলো কবরে পড়ে আছে, সেই নবীর মহব্বতের দিকে তাকিয়ে একটা কোরআনের হাদিয়া, একটা কোরআনের হাদিয়া আপনাদের কাছে বেশি না, আপনার কাছে বেশি না। আপনার মন যেটা বলে আপনি 200 দিতে পারেন, 500 দিতে পারেন, যেহেতু সেই কোরআনের দাম সারা পৃথিবী বিক্রি করলে দেওয়া যাবে না। একটা কোরআন কেনার পয়সা, আল্লাহর কালাম কেনার পয়সা আমি আপনাদের কাছে দাবি করছি বাবা। এত ভাই আপনি এসেছেন সন্ধ্যাবেলা, আমার মনটা ভরে গেছে।
যা হোক দেখে আমার সার্থক হয়েছে। আপনাদের প্রত্যেক ভাই যখন চলে এসেছে একটা কোরআন শরীফ কেনা হবে, সেই কোরআন শরীফ কেনার জন্য আল্লাহর বান্দা, আল্লাহর পাগল, আপনার একটুখানি আমার হাতে একটা কোরআন কেনার পয়সা 200 থেকে শুরু করে 500 পর্যন্ত আমার হাতে দেন। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কালাম বাচ্চারা পড়বে, এতিম বাচ্চারা আল্লাহর কোরআন পড়বে বাবা। তাই আজকে আমি আপনাদের কাছে বলছি অন্তত কোরআন শরীফ কেনার জন্য আমার হাতে আপনারা দেন বাবা। আসুন, কি নাম আপনার? হ্যাঁ, আয় আল্লাহ, আমার বড় ভাই মশিউর রহমান ভাই আল্লাহর কোরআন কেনার জন্য আমার হাতে 200 টাকা নগদ দিয়েছে। আল্লাহ গো, তোমার কোরআনের মূল্য পৃথিবীতে দেওয়া যাবে না। আজকে কোরআন কেনার জন্য 200 টাকা দিয়েছে আমার মশিউর ভাই। আয় আল্লাহ, ওর আওলাদের জীবনের গুনাহগুলো maaf করে ওদের জান্নাতে আল্লাহ ফিরদাউস দান করে দি। আর একজন ভাই আল্লাহ তোমার কালাম কেনার জন্য 200 টাকা ভাড়াতে তুলে দিয়েছে। আর একজন ভাই আল্লাহ কোরআন কেনার জন্য 400 টাকা ভাড়াতে তুলে দিয়েছে। আল্লাহ গো, তোমার কোরআনের মূল্য কেউ দিতে পারে না, সেই কোরআন কেনার জন্য 400 টাকা দিয়েছে আল্লাহ। ওর বাড়ি পালা দূর করে দিন আল্লাহ, ওর বাচ্চাদের সুখে রেখে দিন আল্লাহ। কিয়ামতের ময়দানে মাথায় নূরে টুপি আল্লাহ আপনি পরিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, একটু জোরে দেন, নারায়ে তাকবীর। আর একজন পাগল আল্লাহ কোরআন কেনার জন্য 200 টাকা হাতে তুলে দিয়েছে। আল্লাহ গো, এই দানটা আপনি কবুল করুন, হায়াত দারাজ করুন আল্লাহ, পরিবার দূর করে দিন। ভাইরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহর কালাম কেনার জন্য আমি 200 টাকা আপনাদের কাছে দাবি করেছি বাবা। দেন 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 দেন, আপনাদের লস হবে না। আল্লাহর কোরআন কেনার জন্য এই 200 টাকা আপনার জীবনের বলে জান্নাতের সাথী হবে। এই দেখেন 500 টাকা দিয়েছে। আর আল্লাহর কোরআন, আল্লাহর কালাম, যে উজমা কালাম, নিয়ামতি কালাম, এই সামানের চাঁদ আল্লাহ 500 টাকা দিয়েছে কোরআন কেনার জন্য। আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ, এই কোরআনের বরকত আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে আর একজন দিয়েছে 160 টাকা কোরআন কেনার জন্য। আল্লাহ কবুল করুন, আল্লাহ হায়াত দারাজ করুন। আর একজন ভাই 300 টাকা দিয়েছে কোরআন কেনার জন্য। আল্লাহ গো, এই পৃথিবী বিক্রি করলে কোরআনের দাম দেওয়া যাবে না, সেই কোরআন কেনার 300 টাকা দিয়েছে আল্লাহ। এই দানটা কবুল করে ওই কোরআনের বরকতে জান্নাতের টিকিটটা দিয়ে দি। জোরে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন দেখি নারায়ে তাকবীর। আর একজন ভাই আল্লাহ গো, 200 টাকা আমার হাতে তুলে দিয়েছে তোমার কালাম কেনার জন্য। আল্লাহ তুমি কবুল করে নাও, এই দানে বরকত দাও আল্লাহ, বাড়িরা দূর করে দাও আল্লাহ, বেদিবারাম দূর করে দাও আল্লাহ। কিয়ামতের ময়দানে আমার নবীর সঙ্গে জান্নাতের টিকিট দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একজন আল্লাহর বান্দা 400 টাকা হাতে তুলে দিয়েছে। আল্লাহ গো, এই দানটা আপনি কবুল করুন, হায়াত দারাজ করুন আল্লাহ, দানে দানে বরকত দিন, কোরআনের বরকতে জান্নাতের টিকিটটা দিয়ে দিন। আর একজন ভাই কোরআনের জন্য 200 দিয়েছে, আল্লাহ আপনি কবুল করে নেন। আর একজন এই দেখেন 500 টাকা দিয়েছে। আয় আল্লাহ, তোমার কোরআনের কারখানা, আজকের এতিম বাচ্চারা কোরআন পড়বে, তাই কোরআনের জন্য 500 টাকা দিয়েছে আল্লাহ। আল্লাহ এই দানের বরকতে ওর বাড়ির বালা দূর করে দিন আল্লাহ। আমি দোয়া দিয়ে যাচ্ছি জান্নাতের টিকিট দিয়ে দিন। সবাই ধরে চিল্লে বলুন আমিন, নারায়ে তাকবীর। আর একজন ভাই দিয়েছে 200 টাকা। আয় আল্লাহ গো,
তোমার কোরআন কেনার জন্য 200 টাকা দিয়েছে আল্লাহ, এই দানটা তুমি কবুল করো, হায়াত দারাজ করো, আল্লাহ রুটি দিয়ে বরকত দাও। একবার করে চিল্লে বলেন মারহাবা, নারে তাকবীর। এই দেখেন আবার 200 টাকা দিয়ে আল্লাহ গো তোমার কোরআন কেনা কত ভালোবাসি, তুমি তাকে দেখো। আল্লাহ রে আজকে কোরআনের জন্য কিভাবে আমার হাতে তুলে দিয়েছে আল্লাহ, আজকে তোমার কালামকে এত ভালোবাসে আল্লাহ, এই সাবানের চাঁদে আল্লাহ ওদের অন্তরটা ধুয়ে আল্লাহ পরিষ্কার করে দিয়ে দি। আর একজন ভাই 200 দিয়েছে, ছোট বাচ্চাদের আল্লাহ কবুল করিলেন, আল্লাহ হায়াত দারাজ করে আল্লাহ রুটি দিয়ে বরকত দিন। একবার করে চিল্লে বলেন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। আমার মাস্টার ভাই 200 টাকা 1000 টাকা আমার হাতে তুলে দিয়েছে গো আল্লাহ, তুমি তাকে দেখে তোমার প্রেমের পাগল আল্লাহ, তোমার নবীকে জীবনে দেখি না আল্লাহ, সেই কোরআন কেনার জন্য 1000 টাকা আমার হাতে তুলে দিয়েছে আল্লাহ। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওই মাস্টার ভাইকে হাজী আল্লাহ বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আর একজন ভাই 200 টাকা কোরআন কেনার জন্য দিয়েছে আল্লাহ রে, আজকে কোরআনের দাম 200 হতে পারে না, হাজিয়া শরীফ আল্লাহ কবুল করুন আল্লাহ, কোরআনের বরকতে জান্নাতের টিকিটটা দিয়ে দি। নারে তাকবীর। আর একজন 300 টাকা দিয়েছে, আর একজন 200 400 টাকা, আর একজন দিয়েছে 200 টাকা। আল্লাহ রে এই দানগুলো আল্লাহ কবুল করুন, তোমার কালাম কেনার জন্য দিয়েছে আল্লাহ, যে কোরআনের দাম তারা পৃথিবী বিক্রি করলো, আজকের বলে কোরআনের দাম দিতে পারবে না। ভাইরা গো আজকের আমেরিকায় আগুন লেগে গেছে বাবা, কিন্তু আশ্চর্য ব্যাপার মসজিদ আর কোরআন কিন্তু পুড়িনি। একটু জোরে তাকবীর দাও, নারে তাকবীর। সবাই জোরে দাও দেখি, নারে তাকবীর। আর কি আছেন বাবা আল্লাহর বান্দা, একটা কোরআন কেনার জন্য আমি 200 করে চাচ্ছি বাবা। আপনার ভিটে বাড়ি আমি লিখে নেব না, আপনার ভিটে বাড়ি আমি লিখে নেব না, আল্লাহর কোরআন কেনার জন্য আমি 200 করে দাবি করেছি বাবা। জি আমাকে ফেরাবেন না, আমাকে ফেরাবেন না। আল্লাহর কোরআন, আল্লাহর কালাম কেনার জন্য অন্তত একটু এগিয়ে আসেন বাবা, এগিয়ে আসেন। আল্লাহর কোরআন কেনার জন্য একটু দেন বাবা। আমি দোয়া করছি, আমি দোয়া করছি আমার ভাই, আল্লাহ রে তোমার কালাম কেনার জন্য আজকের 500 টাকা আমার হাতে, 500 আমার হাতে তুলে দিয়েছে আল্লাহ কবুল করে নিন। আর বাড়ি বাড়া দূর করে দিন, আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ এই কোরআনের বরকতে ওকে আল্লাহ হাজী বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি, নারে তাকবীর। বাবা যদি আপনার কাছে না থাকে অন্তত একটু নামটা লিখে যান, একটু শরীক হন, একটু শরীক হন। হুজুর আমি তো টাকা আনতে পারিনি, অন্তত নামটা লেখা, আপনার নামটা আল্লাহর দরবারে একটু নামটা উঠে যাক, নামটা উঠে যাক। কালকে আপনারা 200 করে পাঠিয়ে দেবেন, কালকে 200 করে পাঠিয়ে দেবেন আপনারা। জি এই সন্ধ্যার পরে সাবানের চাঁদ, এজন্য আজকে আপনাদের কাছে আমি দাবি করেছি বাবা, আমি এক্ষুনি বিদায় নেব। আমার পরে নামাজ আজান হবে, নামাজ হবে, নামাজের পরে আমার মুজাদ্দিদের আওলাদ, আমার বড় হুজুর পীর কেবলার কলিজার টুকরা তিনি আসবেন, তিনি উঠবেন, আপনার কাছে আলোচনা করবে, তেনার হাতে আপনারা ওয়াকাতরে দেবে। আমি শুধু আল্লাহর কোরআনের দিকে লক্ষ্য করে, এতিম বাচ্চাদের মুখের দিকে লক্ষ্য করে আজকে আপনাদের কাছে আমি চেয়েছি বাবা। জি আজকে আমি চাইতাম না, আমি বলছিলাম আমি চাইবো না, কারণ আমার হুজুর যেখানে আছে ফুরফুরাশের হুজুর, তিনি চাইবেন আপনাদের কাছে। জি আসুন বাবা, 100 500 50 আপনার কাছে নেই বাবা, নেই। এটি এগিয়ে আসেন, সব ছেলে মেয়ে রেখে যাচ্ছে, সব ছেলে মেয়ে রেখে যাচ্ছে, ওরা আপনার হবে তো বাবা, ওরা আপনার হবে তো। জি
একটু এগিয়ে আসে, আমি দোয়া করছি বাবা, আমি দোয়া করছি, একটু এগিয়ে আসে। আল্লাহর বান্দা কি আছে, একটু এগিয়ে আসে। হ্যাঁ, আপনি যেটা দেবেন এইটা আপনার জীবনের সাথী বাবা, এইটা আপনার জীবনের সঙ্গী বাবা। জি, আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা, আর কেউ আল্লাহর বান্দা আছেন এখানে? আর কেউ আল্লাহর বান্দা আছেন? একটু নাম লেখান, আমি দোয়া করছি বাবা, একটু নাম লেখান। আর কে আছেন বলুন, আমি দোয়া করছি বাবা। একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, একটু জোরে দেন। নামাজের জন্য শর্টকাট করতে হবে না, 7 গম্বুজে নামাজ হবে বাবা। হ্যাঁ, কপাল আপনার, নসিব আপনার। আমি তো মাগরিব পড়লাম, আমি তো মাগরিবের নামাজ পড়লাম 7 গম্বুজ মসজিদে, জীবনটা ধন্য হয়ে গেল। হ্যাঁ, এত বড় মসজিদ এলাকা আছে বলে আমার মনে হয় না, মনে হয় না। সেই এশার নামাজ আপনার জামাতের সঙ্গে পড়বেন বাবা, এশার নামাজ আপনার জামাতের সঙ্গে পড়বেন বাবা। জি, আল্লাহু আকবার। যারা এখন এদিকে দিকে আছে সবাই চলে আসে। জি, আর আমার মা বোনেরা, বেটিরা, আপনারটা কোরআন কেনার জন্য, আল্লাহর কালাম কেনার জন্য 200 করে টাকা একটু পাঠিয়ে দেন, 200 করে পাঠিয়ে দেন। আমি খাস করে দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ আপনাদের জান মালে বরকত দিন। হ্যাঁ আল্লাহ। জি, এটা এগিয়ে আসে আমার ভাই কুদ্দুস ভাই। আয় আল্লাহ, আব্দুল কুদ্দুস ভাই 1000 টাকা দেবে আল্লাহ তোমার কোরআন কেনার জন্য। আল্লাহ গো, আমার আব্দুল কুদ্দুস ভাইয়ের দানটা কবুল করুন, আর বাড়ি বাড়ি দূর করে দিন, মা বাপকে জান্নাতি বানিয়ে দিন, কিয়ামতের ময়দান আবি কাউসারের পানি দান করে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। হ্যাঁ, নারে তাকবীর, নারে তাকবীর। এই দেখে আমার ভাই বিবিপুরে বাড়ি, সাইফুল ইসলাম, বেড়া চাপায় বিয়ারিং এর দোকান। জি, ট্রাক্টরের দোকান। আমার পানিগোলা হাবেশা উদ্দিরে ভক্ত বাবা, আওলাদদের ভক্ত সাইফুল। জি, ওর মন মানসিকতা আলাদা বাবা। জি, আল্লাহু আকবার। 1 বস্তা ডালও দিয়েছে, 40 কিলো চাল দিয়েছে। দেখেন ওর মনটা কেমন বাবা। আবার 2000 টাকা এই কোরআন কেনার জন্য আমি নগদ দিয়েছে। জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর, একটু জোরে দাও, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমার ভাই মনটা কত উদার, এক হাতে 2000 টাকা নগদ দিয়েছে। 40 কিলো ডাল চাল আর 30 কিলো ডাল। আল্লাহ রে, ওর ব্যবসা উন্নতি দিন, ওর শরীরটা ভালো রেখে দিন আল্লাহ। ও তো হজ করে চলে এসেছে, আমাকে বলছিল ভাই কি বলবো, নবীজি রওজা না দেখলে মনটা ভরে না, দানটা ভরে না। আমি আরো দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ আরেকবার আমার নবীর বিশের মেহমান বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ আপনাদের জান মালে বরকত দিন। আছেন আল্লাহর বান্দা, আর কেউ আছেন? আল্লাহর বান্দা আর কেউ আছেন? একটু নাম বলে। ই হুজুর, আমি বাচ্চাদের জন্য আল্লাহর কোরআন কেনার জন্য 500 করে দেব, একটু নাম লেখা, একটু নাম লেখা। যেহেতু সন্ধ্যাবেলা আমি চাইছিলাম না, যে তাই তো আমার মুজাদ্দিদের আওলাদ যখন আছে তিনি চাইবেন, কিন্তু আল্লাহর ঘরের দিকে তাকিয়ে, নবীর ঘরের দিকে তাকিয়ে আমার মনটা কাঁদল। জি, এজন্য আমি আপনাদের কাছে দাবি করলাম, আমার দাবিটা আপনারা রেখেছে। সত্যি মনটা খুব জুড়িয়ে গেছে, ভালো হয়েছে আপনারা যেভাবে দিয়েছে। খবরদার, তবে এদিকে দিকে কেউ যেন থাকবেন না। এশার নামাজের বাদে সবাই এসে গায়ে গায়ে বসে যাবে, একটা ভাই এদিকে দিকে ঘুরবেন না। যেহেতু মধ্যরাতের মাহফিল, একটা ভাই যেন বাড়িতে থাকবেন না। আমি প্রত্যেকের কাছে দাবি করছি, আপনারা প্রত্যেকে মাহফিলে আসবেন। আবার যদি আল্লাহ সময় সুযোগ দেয় আপনাদের সঙ্গে আলোচনা হবে।
জি, কারণ আমি আপনাদের প্রত্যেকের পরিচিত ভাই, আমাকে অনেক প্রত্যেকে কম বেশি চেনেন আমাকে। জি, আল্লাহু আকবার। এই দেখতে দেখতে আজকের 51 বছর আমার ওয়াজের বয়স, ওয়াজের বয়স 51 বছর। জি, আর কয়েক মাস হলে 52 আমি পার করব, শুধু ওয়াজের বয়স। হ্যাঁ, আল্লাহু আকবার। আমি যেসব আলেমদের সাথে জলসা করেছি বাপ, শুনলে আপনারা অবাক হয়ে যাবে। আমার ছোট হুজুর, আমার মেজি হুজুর, জি আল্লাহু আকবার, মাওলানা তাওয়াক্কুল আলী সাহেব, এইসব বড় বড় বাঘ। জি আল্লাহু আকবার। আমার এই বাবাজির আব্বা, আমি বেশি নাম বলি নেই, সব আল্লাহর ওলি তো বাবা, আল্লাহর ওলি তো বাবা। জি আল্লাহু আকবার। এনাদের সাথে আমার জলসা, আমার বশের হুজুরের আওলাদ আব্দুল মাজিদ হুজুর, এই 30-35 বছর ছেলেরা চোখে দেখিনি, আর আমি ওনার সঙ্গে জলসা করেছি বাবা, আপনাদের দোয়া। এখন খোকাবাজ নামে বদনাম দুর্নাম, হ্যাঁ বলছে বাদামের খোলা ছাড়া ওর পেটে কিচ্ছু নেই। আজকের 51 বছর বাদামের খোলা চলেছে, আর এখন বলছে ওটা চলবে না। জি আল্লাহু আকবার। আমার বসিরহাটের পীর বাবা আজকে দাদা পীরের গোলামি করেছে ডক্টর শহীদুল্লাহ, 18 ভাষা রেনে আমার দাদা পীরের গোলামি করেছে, পেশাবের পানি তুলেছে। হ্যাঁ আল্লাহু আকবার। এখন বলতে গেলে অনেক বাধা পড়ে, আমি খোকা ভাই বেশি বলি না তো, আর বলার দরকার নেই বাবা। তবে আপনাদের পায়ে ধরে হাতে ধরে বলছি বাবা, বসিরহাট আর ফুরফুরা আর কানি গোবরা আর ক্যাডাঙ্গা মেনে চলো বাবা, এ আমাদের দেখা পীর, আমাদের দেখা পীর, অ্যাডভার্টাইজ পীর না, ফেসবুকের পীর না, এগুলো দেখা পীর। আল্লাহ আমাদের চোখে দেখিয়েছে বাবা। আমার পানি গোবরার পীর কেমন ছিল আপনার চোখে দেখেছেন বাবা। জি আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা, মেনে চলো, লাভ হবে। পানি গোবরার ইসালে সব 28, 29 মার্চ যাবে বসিরহাট হুজুর কেবলার বাড়ি, 13, 14, 15 যাবে। আমিনিয়া মাদ্রাসা আমার হুজুর কেবলার হাতে গড়া মাদ্রাসা, 17, 18, 19 যাবে। আর কেন্দ্রে কবে বলেন? এই কথা বলে কেন্দ্রে কবে? হ্যাঁ 21, 22, 23 কেন্দ্রে। আর এই ফাঁকে বলে দিচ্ছি, আমার ক্যাডাঙ্গা চাঁদপুর হুজুর কেবলার মাদ্রাসা 1 চৈত 2, 3 রোজা হবে, তবে ইনশাআল্লাহ সব হবে, আপনারা যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। সবাই একটু দাঁড়িয়ে যান তো ভাই, সালাম দে ওঠেন তো। ইয়া নবী সালাম আলাইকা